নমস্কার বন্ধুরা, রানীর রান্নাঘরে আবারও ফিরে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের মেনু হলো পাবদা মাছের ঝাল। এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে, আর একটা বাটিতে আমি 2 চামচ মতন পোস্ত, 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে দিয়ে 2 চামচ সর্ষে নিয়েছি, আর একটু নিলাম, আর দুটো নিলাম কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। এটা আমার পেস্ট করা হয়ে গেছে। এদিকে আমি মাছের ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখানো হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা একটু গরম হয়ে গেলে তাতে সর্ষে তেল দিয়ে নেব। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মাছগুলো হালকা করে ভেজে নেব। আর পাবদা মাছ তো জানেনই আপনারা, খুব ফোটে। যাতে বেশি না ফোটে তার জন্য ওপর থেকে আমি একটু নুন ছড়িয়ে দেব। এতে করে খুব একটা ফুটবে না, আর মাছ ফেটে তেল ছিটিয়ে গায়ে লাগবেও না। তো ওপর থেকে হালকা একটু নুন ছড়িয়ে নেবেন, দেখবেন আর খুব একটা ফাটবে না। এবার মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব কড়া ভাজা দরকার নেই। দিয়ে আমি একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই তেলেতেই আমি একটু সামান্য কালো জিরে আর 2 কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু তেলে নাড়াচাড়া করে হালকা একটু তেলে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে যেই মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা এই তেলের উপরই আমি দিয়ে নেব। এই মশলাটাই কিন্তু আপনারা চেষ্টা করবেন পোস্ত আর সর্ষে যাতে সমান সমান থাকে। আর যাদের কাছে সাদা সর্ষে নেই তারা 2 চামচ কালো সর্ষেই দিয়ে নেবেন। এবার আমি দিয়ে নিলাম হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি এটা কষাবো। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি এটা কষাতে থাকবো। এবার ওই সামান্য বাটিতে আর একটু জল নিয়ে দিয়ে নিলাম। এবার ভালো করে ফুটে এলে মাছগুলো আমি একে একে দিয়ে নেব, আর তার আগে একটু নুনও দিয়ে নেব। মাছ ভাজার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম, তো সেই মাছ ভাজার তেলে কিন্তু নুনটা রয়েই গেছে। তো নুনটা দেওয়ার সময় আপনারা একটু বুঝে দেবেন যাতে নুনটা ঠিকঠাক থাকে। এবার মাছগুলো আমি এর মধ্যে দিয়ে নিলাম, আর এবার আমি ভালো করে সব একসাথে ফোটাবো। মিনিট 5 এটা ফুটতে থাকুক। কম আঁচে এটা রান্নাটা হতে থাকবে, আর খুন্তি করে হালকা একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব। এবার হালকা ফুটে এসেছে, ওপর থেকে আমি ধনেপাতা কুচানো ছড়িয়ে দিলাম। একটু গ্রেভি গ্রেভি রাখলাম, খুব একটা শুকনো করলাম না। গ্যাসটা অফ করে ঢাকনা দিয়ে নিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে দেখুন রান্নাটা পুরো কমপ্লিট। এবার একটা পাত্রে আমি এটা সার্ভ করে নিলাম। খুব সামান্য উপকরণই খুব সহজ সিম্পল আমার এই পাবদা মাছের রেসিপি আজকে কমপ্লিট হয়ে গেল। আপনাদের এইভাবে যদি ভালো লাগে একবার করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর আমার এই রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্টে, এবং এই রান্নাটি আপনাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।